হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিঞ্জার অ্যান্ড গার্লিক। সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ নিয়ে এসেছি একটা ভর্তার রেসিপি বা বাটার রেসিপি। আর এই ভর্তা বা বাটা হলো চিংড়ি মাছ আর পটল দিয়ে। পটলের খোসার ভর্তা, বিভিন্ন ধরনের ভর্তা খেয়ে থাকা হয়। আজ আমি একটু নতুন ধরনের ভর্তা বানিয়েছি, পুরো পটল দিয়ে আর ছোট চিংড়ি দিয়ে। যদি বাড়িতে পটল কম থাকে আর চিংড়িও কম থাকে তাহলে কিন্তু অনায়াসে এটা বানানো যাবে। তো আমি পটলটাকে ভালো করে চেঁচে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। ওপরে যে একটা আবরণ থাকে সেটাকে চেঁচে নিচ্ছি। আমি এখানে খোসা ফেলার প্রয়োজন মনে করিনি, তো তার জন্য আমি খোসাটা ফেলিনি। পটলটা আমার আগে থেকেই ধোয়া ছিল, তো আমার এখন আর ধুতে হবে না। এখন এই পটলগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখো পটল কাটা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে নামিয়ে নিলাম। এর মধ্যে আমি 4টে বার্ডস আই চিলি আর 4 থেকে 5টার মতো কাঁচা লঙ্কা দিলাম। আমি এখানে কোনো শুকনো লঙ্কা ব্যবহার করব না, পটলের যেটা সবুজ ভাব থাকে সেটাই বজায় রাখবো। ঝালের জন্য আমি বার্ডস আই চিলি দিয়েছি, যেটা প্রচণ্ড পরিমাণে ঝাল। আর তোমরা যদি শুকনো লঙ্কা দিতে চাও তো দিতে পারো। এখানে আমি দিয়েছি রসুন, পাঁচ থেকে 6 কোয়ার মতো রসুন দিচ্ছি। আর দেব পেঁয়াজ। আমার একটা গোটা পেঁয়াজ লাগবে, তো আমি পেঁয়াজটাকে ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। এই যে আমার সব কাটা বাছা সব কিছু হয়ে গেছে। এখন আমি ছোট চিংড়ি নেব। আমার কাছে যতটুকু চিংড়ি আছে আমি ততটুকু চিংড়ি ব্যবহার করব। এগুলো হচ্ছে কুচো হরিণা চিংড়ি, খুব ফ্লেভারফুল আর খুব সুন্দর সুবাস এর মধ্যে। এখন আমি চিংড়িটাকে ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, চিংড়ি কিন্তু ভাজা হয়ে গেছে, তো আমি এটাকে তুলে নিচ্ছি। এখন এই তেলেই আমি যে রসুনগুলো নিয়েছিলাম ওটাকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে পটল কুচিগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম 4টের মতো লাল বার্ডস আই চিলি। এবার এটাকে খুব ভালো করে ভেজে নেব। ভর্তা বা বাটাতে কোনো প্রকার জল পড়ে না। যদি সেটা শিলে বাটা হয় তাহলে তো আরোই জল পড়ে না। আমি মিক্সিতে বাটবো, আমিও জল কিন্তু ব্যবহার করব না। পটলটাকে এত সুন্দর করে ভাজতে হবে যাতে তেলে এতটাই নরম হয়ে যায় যাতে আমার জল দিতে না লাগে। এখানে পটল, কাঁচা লঙ্কা, রসুন খুব ভালো করে ভাজা হচ্ছে। বন্ধুরা, আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিতে। আর যারা আমার পুরাতন বন্ধু আছে তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, তারা যেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে। দেখো আমার কিন্তু ভাজা পুরোটাই হয়ে গেছে। এখন যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেই কুচি করা পেঁয়াজটা দেব। পেঁয়াজ কিন্তু আমি ভাজিনি, আমার মাকে কখনো দেখিনি যে পেঁয়াজ ভেজে সেটা বাটতে। আমার মাকে দেখেছিলাম সবসময় পেঁয়াজ একটু আধো থেতো করেই বাটাতে দিত বা ভর্তাতে দিত। এখন আমি কিছুটা পেঁয়াজ নিলাম আর নিলাম কুচো চিংড়ি যেটা ভেজে রেখেছিলাম, সেটাকে একটু গ্রাইন্ড করে নেব।
আমি দেখাবো এখানে কিভাবে জল না দিয়ে এত সুন্দরভাবে বাটা যায়। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কোনো প্রকার জল দিইনি, চিংড়িটা আধো থাতো করে বাটা হয়ে গেছে। এখন এর মধ্যে এই যে পটল, রসুন আর কাঁচা লঙ্কা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু এটা মিক্সিতে বেটে নেব। দেখতেই পাচ্ছ অনেকটা নরম আর অনেকটা কাদা কাদা হয়ে গেছে। এটা আরেকটু মসৃণ করবার জন্য আমি বাকি পেঁয়াজটা দিয়ে দেব, যাতে এই পেঁয়াজের টুকরোগুলো মুখেও লাগে, আরও যাতে ভালো করে এটা পেস্ট হতে পারে। জলের কাজ কিন্তু এই পেঁয়াজই করবে, তো পেঁয়াজ এই সময় দিলে খুব ভালোভাবে এটা পেস্ট হয়ে যাবে। আমার মা বলেন ভর্তা বা বাটা যদি মিহি না হয় তাহলে কিন্তু খেয়ে কোনো রকম স্বাদ পাওয়া যায় না। আমার কাছে যেহেতু শিল নেই, আমি এই পদ্ধতিতে বেটে নিয়েছি। আমার পটল আর চিংড়ির ভর্তা একদমই রেডি। এখন আমি এটাকে সার্ভ করে নেব। দেখে কিন্তু লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু মারাত্মক সুস্বাদু। তো বন্ধুরা, যদি এই রকম পটল চিংড়ির ভর্তা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, যাতে নিত্য নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাওয়া যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।